হ্যালো স্টুডেন্টস, আমাদের চলছিল ত্রিকোণমিতির অনুপাত এবং অভেদাবলী। আজকে চারের প্রশ্ন শুরু করছি। কোষে দেখি 23.3, পেজ 311। চারের প্রথম প্রশ্ন, 3 পর্যন্ত আগের দিন শেষ করে দিয়েছিলাম। চারের প্রথম প্রশ্ন, পি কিউ আর ত্রিভুজে কোণ কিউ সমকোণ। তাহলে পি কিউ আর ত্রিভুজে যদি কোণ কিউ সমকোণ হয়, তার মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে ছবিটা একটু হয়ে যাক আগে। পি কিউ আর, মনে করো এটা সমকোণী ত্রিভুজ, কিউটা সমকোণ, তাহলে এখানে কিউ হবে, তাহলে পি আর, পি কিউ আর সমকোণী ত্রিভুজ, কোণ কিউ সমকোণ 90 ডিগ্রি। আর কি কি মান দিয়েছে দেখো। পি আর সমান √5 একক, পি আর √5 একক, পি আর √5 একক। আর কি বলেছে, পি কিউ সমান মাইনাস আর কিউ, পি কিউ মাইনাস আর কিউ, তার মানে এইটা মাইনাস এইটা সমান 1, এটা একটা দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে cos p মাইনাস cos r ইজ ইকুয়াল টু হোয়াট, কি করবে। তাহলে আমরা কি করব, শুরু করছি। প্রথমে এই দুটো আমাদের দেখার দরকার নেই, আমাদের প্রশ্নটা নিয়ে শুরু করছি। cos p মাইনাস cos r এর মান কত। তাহলে cos p মাইনাস cos r, প্রথম কাজ হচ্ছে তুমি cos এর ফর্মুলা কি সেটা একটু ভেবে নাও। তাহলে cos এর ফর্মুলা, এটা sin, এটা cos, এটা tan। তাহলে cos হচ্ছে কি, sin, এগুলো হয়ে গেছে ব্যাপারগুলো আগে। cos হচ্ছে লম্ব বাই অতিভুজ, sin হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমি লিখছি cos এর ফর্মুলা ভূমি বাই অতিভুজ, আর মাইনাস এটাও cos আছে, ফর্মুলা নিশ্চয় ভূমি বাই অতিভুজ হবে। এরপর তুমি কি করবে, cos এর ফর্মুলা যা 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 দিবে তুমি তার ফর্মুলা লিখলে। এবারে তুমি নামকরণ দাও। সমকোণী ত্রিভুজটা তুমি যদি লক্ষ্য করো, তাহলে 90 উল্টো এটা হচ্ছে অতিভুজ, পি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা আমাদের অতিভুজ, এটা ফিক্সড। বাকি রইল দুটো বাহু, একটা লম্ব একটা ভূমি। এবার মজার ব্যাপার কি, অতিভুজটা ফিক্সড, চেঞ্জ হবে না, কিন্তু লম্ব ভূমিটা চেঞ্জ হতে পারে। তুমি এটাকে লম্ব ধরতে পারো, এটাকে ভূমি ধরতে পারো, আবার এটাকে লম্ব ধরতে পারো, এটাকে ভূমি ধরতে পারো। তুমি কখন কোনটাকে লম্ব ভূমি ধরবে, লক্ষ্য করো এখানে কোনটা, যে কোণের মানটা তোমাকে দিচ্ছে এখানে পি, সেইটা কোথায় আছে তুমি দেখো এইখানে। তাহলে যে কোণের মানটা দিচ্ছে তার উল্টো দিকটাকে তোমাকে কিন্তু লম্ব ধরতে হবে। তাহলে এখানে যে কোণ পি দিয়েছে এইটা, তার মানে এখানে এর মানটাতে লম্ব কোণটা হবে পি এর উল্টো যে আছে, মানে এই দিকটা, এইটা হচ্ছে তোমার লম্ব। তাহলে ভূমি কোণটা যেটা পড়ে আছে, এইটা ভূমি। আমি আরেকবার বলছি, মন দিয়ে শুনবে। অতিভুজটা ফিক্সড, ওটা চেঞ্জ হয় না, কিন্তু বাকি দুটো বাহু, এটা লম্ব ভূমি হতে পারে, এটা ভূমি এটা লম্ব হতে পারে। কি করে বুঝবি তুমি কোনটা লম্ব কোনটা ভূমি, কোণ দেখে। এই যে cos p, এইখানে যে নামকরণটা দিবে তার উল্টো দিকটা লম্ব হয়। তাহলে যদি তুমি cos p এর মান বসাও, তাহলে p কোথায় আছে তুমি দেখো এখানে, এর উল্টো দিকে যেটা, এইটাকে তোমাকে লম্ব ধরতে হবে, আর তাহলে এটা হয়ে যাবে ভূমি। তাহলে যদি তুমি cos p তে মান বসাও, তাহলে ভূমি নামটা কি দিবে, ভূমি হচ্ছে, যেহেতু p বলেছে তাই p এইখানে আছে, p এর উল্টো দিক এইটা, এইটা লম্ব, তাহলে ভূমি হলো এটা। তাহলে ভূমি তুমি কত লিখবে, পি কিউ, ভূমি হচ্ছে পি কিউ বাই অতিভুজ কোনটা, অতিভুজ ফিক্সড পি আর, ওটা ফিক্সড পি আর মাইনাস। এবারে তারপরটা আসা যায় cos r, আর কোথায় আছে তুমি দেখো, কারণ তোমাকে ভূমিটা জানতে হবে কোথায়। তাহলে এইখানে যে কোণটা থাকবে, এটা যদি বুঝতে অসুবিধা হলো, এটা আরবার মন দিয়ে বুঝো কি বলছে কথাটা। cos এর ফর্মুলা যা বলে তুমি লিখলে, যাই দিবে তুমি তার ফর্মুলা তুমি লিখবে। এরপরে
যদি আমাদের আর বলেছে তাহলে তুমি দেখো আরটা কোথায় আছে, তাহলে এগুলো ছেড়ে দাও। আর কোথায় আছে? আর হচ্ছে এইটা, তাহলে আর এর যেটা উল্টো দিক এইটা, এইটা হচ্ছে লম্ব, তাহলে এটা হবে ভূমি। তাহলে এখানে যখন তুমি নামকরণ লিখবে, যেহেতু থিটা ইজ ইকুয়াল টু আর আছে, তাই ভূমি হচ্ছে এইবারে কিউ আর, আর অতিভুজ তো ফিক্সড থাকবে পি আর। এই হলো তোমার নামকরণ। আর এই যে এটা কোনো প্রয়োজনীয় নয় আমাদের, এটা আবশ্যক নয় তোমাকে লিখতে হবে, তুমি সরাসরি এটা ভেবে সেই অনুযায়ী এটা লিখবে। এরপর লসাগু করে দিচ্ছি, পি আর লসাগু পি আর, তাহলে উপরে পি কিউ মাইনাস কিউ আর, মান বসাও, পি কিউ মাইনাস কিউ আর 1 বাই পি আর √5। দেখে নাও এতটা অসুবিধা আছে, 1/√5 হলো। এরপর আমরা চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন বলছে এক্স ওয়াই জেড ত্রিভুজে কোণ ওয়াই সমকোণ, এক্স ওয়াই সমান 2√3 একক, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু 2 একক হলে সেক এক্স মাইনাস 10x এর মান কত? সেম কোশ্চেন, যদি আগেরটার কোনো ডাউট থেকে থাকে আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ আঁকবো আমি, যেখানে কোণ ওয়াই সমকোণ হবে। এই হলো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ, কোণ ওয়াই এটা সমকোণী ত্রিভুজ, কোণ ওয়াই হলো 90 ডিগ্রি। আর কি কি মান দিয়েছে? এক্স ওয়াই সমান 2√3, এক্স ওয়াই এটা 2√3 দিয়েছে, এটা হলো 2√3 একক। আর একটা মান দিয়েছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এইটা মাইনাস এইটা দিয়েছে 2 একক, তাহলে sec x মাইনাস 10x এর মান কত? তাহলে নিয়ম যা ছিল তাই শুরু করছি। প্রথমে তুমি এটা লিখো, প্রথমেই sec x মাইনাস 10x। এরপর কি বলেছিলাম? ফর্মুলাটা ভাবো, সেকের ফর্মুলা কি? সেকের ফর্মুলা সেক কসের উল্টো, কস কি হয়? লম্ব ভূমি বাই অতিভুজ, কস হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক তার উল্টো, ফর্মুলা কি হবে? অতিভুজ বাই ভূমি মাইনাস 10 এর ফর্মুলা লম্ব বাই ভূমি, তাহলে 10 লম্ব বাই ভূমি। এরপর তোমার কি করতে হবে? এরপর তুমি কোণ দেখবে, কোন কোণের মান দিয়েছে x, কারণ আমি আবার মনে করিয়ে দিই অতিভুজটা ফিক্সড, কিন্তু লম্ব ভূমি কোনটা হবে বলা মুশকিল, সেটা তুমি কি করে বুঝবে? এইখানে যেটা থাকবে সেটা দেখে, এখানে যে কোণটা দিবে তার উল্টো দিকটা লম্ব, তাহলে যদি x দেয়, কোথায় আছে দেখো x এইটা, তাহলে কোনটা লম্ব হবে? এর উল্টো দিকে যে আছে, এর উল্টো দিকে যে আছে এ হচ্ছে লম্ব, আর তাহলে এ হবে ভূমি। এমন একটা সোজা দাঁড়িয়ে আছে বলে লম্ব, তাহলে অতিভুজ কোনটা? ওটা ফিক্সড নামকরণ এক্স জেড, 90 ডিগ্রি যে উল্টো থাকে সেই অতিভুজ, তাহলে এক্স জেড বাই ভূমি, ভূমি কোনটা? এর উল্টোটা, এক্স ওয়াই হচ্ছে ভূমি, এক্স ওয়াই মাইনাস লম্ব, লম্ব কোনটা? এইটা ওয়াই জেড, কারণ একই কোণ আছে ওইটা লম্ব হবে, বাই ভূমি এক্স ওয়াই। এরপর লসাগু এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, আর ওপরে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এরপর মান বসাবো, এক্স জেড মাইনাস ওয়াই জেড 2, আর এক্স ওয়াই
2√3। দেখে নাও কাটাকাটি চলে যাবে, 2 2 কেটে গেল, পড়ে হলো 1/√3। আর এই পোর্শনটা তোমাকে লেখার কোনো প্রয়োজন নেই, এটা মনে মনে ভেবে নেবে, নামকরণ চলে আসবে, বাস এটা আমাদের উত্তর হয়ে যাবে। দেখে নাও সহজ প্রশ্ন ছিল। এরপরে চলে আসবো আমরা পরের 5-এর প্রশ্নে। শুরু করছি আমরা 5-এর প্রথম প্রশ্ন। 5-এর প্রশ্ন যেগুলো বলেছে তাতে দেখবে লেখা আছে থিটা অপনয়ন করো। অপনয়ন করো মানে থিটাটাকে তুমি বাদ দাও, থিটাটাকে তুমি সরিয়ে দাও তোমার ইকুয়েশন থেকে, এটা হচ্ছে অপনয়ন। তো প্রথম যে বলেছে মান দুটো দিয়েছে তোমাকে, x ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা, আরেকটা মান দিচ্ছে y ইজ ইকুয়াল টু 3 কস থিটা। এই যে দুটো ইকুয়েশনের থিটা তুমি দেখতে পাচ্ছ, এই দুটো ইকুয়েশনকে তুমি এমন কিছু করো যেন থিটাটা উড়ে যায়। তাহলে তুমি প্রথমে কি করবে, তুমি এই যে দুটো রিলেশনের প্রশ্ন দিয়েছে, এই দুটো রিলেশনে কোনো ফর্মুলা হয় কিনা তুমি দেখো, সেই ফর্মুলাটা আবার মাথায় এনে নাও। তো এমন রিলেশনটা থাকবে যেটা তোমার ফর্মুলা তুমি পাবে। যেমন দেখো সাইন আর কস, সাইন আর কসের একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা আমি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা তুমি খেয়াল করো, সাইন আর কসের, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই দুটো ইকুয়েশনকে তুমি যদি এমন করতে পারো যে এটাকে সাইন স্কোয়ার থিটা করলে, এটাকে কস স্কোয়ার থিটা করলে, এবং তাদেরকে তুমি জুড়ে দিলে, তাহলে তার বদলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো তুমি লক্ষ্য করে, এই যে দুটো থিটা ছিল, এই দুটো থিটা উড়ে গেল, তার বদলে 1 চলে এলো, থিটা উধাও হয়ে গেল। আমি সেই কাজটা করব, তুমি কি করে করবে, ভেরি ইজি। লক্ষ্য করো, এই 2টাকে যদি তুমি ট্রান্সফার করে দাও, এদিকে কে পড়ে থাকবে, সাইন পড়ে থাকবে। এবারে যদি উভয় দিকে বর্গ করে দাও, তাহলে এদিকে কি পড়ে থাকবে, সাইন স্কোয়ার হয়ে যাবে, হয়ে গেল সাইন স্কোয়ার। এটাকে এরকম 3টাকে ট্রান্সফার করো, তাহলে যদি কস পড়ে থাকবে, আর উভয় দিকে বর্গ করে দাও, তাহলে কস স্কোয়ার হয়ে যাবে। এরপর এটাকে 1 নম্বরে 2 নম্বর দিয়ে বাস 1 2 যোগ করে দাও, পেয়ে যাবে। আমি একটু বুঝিয়ে নিই, বোঝানো হলো, একটু কষি নেওয়া যাক। প্রথম কাজ, x ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা আছে, তাহলে আমরা লিখতেই পারি x/2 ইজ ইকুয়াল টু সাইন থিটা। ট্রান্সফার করতেই পারো তুমি, আমার ইচ্ছা। 2 নামিয়ে দিলাম, আমার বোর্ড আমার কলম, 2 নামিয়ে দিলাম। এদিকেও এরকম y/3 করে দিলাম ইজ ইকুয়াল টু কস থিটা হয়ে গেল। এবার উভয় দিকে বর্গ করে দাও, স্কোয়ারিং বোথ সাইডস, উই গেট। তাহলে উভয় দিকে যদি বর্গ করে দাও, এটাও স্কোয়ার হয়ে যাবে, এটাও স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কত হবে, x² / 2 × 4। আর একটু সাইন স্কোয়ার থিটা হয়েছে, একে ধর লক্ষণ রেখে দাও তুমি। এবার দিকে আসছি, উভয় দিকে বর্গ করে দাও, তাহলে এও স্কোয়ার হয়ে গেল, এও স্কোয়ার হয়ে গেল। ব্র্যাকেট তুলে নিচ্ছি, y² / 3 × 9 সমান cos স্কয়ার থিটা। ঠিক আছে, এরপর তুমি এক কাজ করো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। দেখে নাও, আশা করি এত পর্যন্ত অসুবিধা নয় বুঝতে। এরপর কি করব, 1 আর 2 যোগ করে দেব, 1 আর 2 নম্বর ইকুয়েশন যোগ করিয়া পাই, তাহলে এটা প্লাস এটা, এলএচএস যোগ হয় আর আরএচএস যোগ হবে, তাহলে এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা, তাহলে এত x² / 4 প্লাস y² / 9 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা প্লাস এইটা সমান এটা প্লাস এটা। এবার পরের লাইনে কি হওয়া দরকার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। অতএব x² / 4 প্লাস y² / 9 ইজ ইকুয়াল টু, এর বদলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখে নাও, আর কারণ দিয়ে দাও, যেহেতু কেন 1 হলো, কারণ ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এখানে দেখো
কোথাও থিটা নেই, তার মানে থিটা অপনয়ন হয়ে গেল। বাস এইটাই আমাদের প্রমাণ হয়ে গেল বা উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, খুব একটা অসুবিধা আমার মনে হয় না হবে এটা। চলে আসছি পরের প্রশ্ন, সেম থিংস, পরের প্রশ্ন আসছে। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। একই প্রশ্ন, থিটা অপনয়ন করো। 1 নম্বর ইকুয়েশন হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 3 sec থিটা, 5x ইজ ইকুয়াল টু 3 sec থিটা। আর দ্বিতীয়টা হচ্ছে y ইজ ইকুয়াল টু 3 tan থিটা। থিটা অপনয়ন করবে, তাহলে যদি আগেরটা কোনো বুঝতে অসুবিধা হয়েছিল আমি আরেকবার বলে নিই, খেয়াল করে নাও। তোমার প্রথম কাজ হবে যদি থিটা অপনয়ন করতে বলে, তাই এদের রিলেশনে যে ফর্মুলাটা হয় তুমি একবার মনে করে নাও। সেক আর টেনের একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে বলবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হয় ফর্মুলা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেম কাজ করো, এটাকে বাই করো, এটাকে বাই করো, আমাকে চলতে দাও, নিজেরা খাতা কলমে করো। তাহলে 5x বাই 3 ইজ ইকুয়াল টু sec থিটা, আর ওদিকে y বাই 3 ইজ ইকুয়াল টু tan থিটা। ট্রান্সফার করে নামিয়ে দিলাম। এবার উভয় দিকে কি করবে, বর্গ করবো, তবে স্কোয়ার পাবে। তাহলে এতে এরও স্কোয়ার করে দিলাম, এও স্কোয়ার পেয়ে গেল, এদিকে এরও স্কোয়ার করে দিলাম, এও স্কোয়ার পেয়ে গেল। এরপর 5 5 25 x স্কোয়ার বাই 3 3 9 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, আর এদিকে y স্কোয়ার বাই 3 3 9 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। এটাকে আমি 1 নম্বর দিতে পারি, এটাকে আমি 2 নম্বর দিতে পারি। এরপর বুঝতে পারছো sec স্কোয়ার থিটা ফর্মুলাটা কি হয়, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আগেরটা প্লাস ছিল তাই যোগ করেছিলাম, এবারে মাইনাস করতে হবে ফর্মুলা, তাই দুটোকে মাইনাস করে দাও। অতএব a 1 মাইনাস 2 নং সমীকরণ। তাহলে কি পাচ্ছ, এটা মাইনাস এটা করছি, 25x স্কোয়ার বাই 9 মাইনাস y স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এবারে শেষ কাজ কি, এটা তো যেমন আছে থেকে যাবে, বা তুমি লসাও করে দাও। 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বাস থিটা অপনয়ন হয়ে গেল। কারণ দেখিয়ে দিবে, যেহেতু ফর্মুলাই হলো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে বাস এটা আমাদের থিটা অপনয়ন হয়ে গেল বা উত্তর বেরিয়ে গেল। তুমি চাইলে না একটু ক্রস করে দাও, 9 1 9, তাও কোনো অসুবিধা নয়। থিটা তো আমাদের চলে গেল, থিটা অপনয়ন হয়ে গেল। বাস এতটা পর্যন্ত। আমরা 90কে ক্রস করে দিচ্ছি, বলুন 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 1 9, এটাও তুমি রাখতে পারো। বাস কাজ শেষ হয়ে গেল।